আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। গণ অধিকার পরিষদের সাথে এই ছাত্র সমন্বয়কদের একটি অন্তদ্বন্দ্ব রয়েছে। সেই অন্তদ্বন্দ্বটি এতদিন পর্দার আড়ালে থাকলেও সেটি আস্তে আস্তে কিন্তু এখন প্রকাশ্যে আসছে এবং এই তারা এই ছাত্র সমন্বয়ক এবং এই গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের শুরুতে কথার আমরা যে উত্তপ্ততা দেখেছি, কিন্তু পরে সেটি কিন্তু এখন মারামারিতে রূপ নিচ্ছে এবং সামনে আরও যে ভয়ঙ্কর কিছু ঘটারও সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু অনেকে এখন ধারণা করছেন। এখন এই দ্বন্দ্বটা আসলে আসলো কোথা থেকে? অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক যে এই রাশেদ, তারা এই ছাত্র আন্দোলন করতে করতে কিন্তু তারা নেতা হয়েছেন। আবার এই নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছিলেন, ডাকসুর ভিপি হয়েছিলেন। সেই থেকে তাদেরকে আসলে মানুষ ওই ছাত্র নেতা হিসাবের কোঠায় দেখে। এখন সেই কোঠায় আবার নতুন করে এই জুলাই বিপ্লবের পর কিছু সমন্বয়কের আবির্ভাব হয়েছে। এখন ওই কোঠার অর্থাৎ এক বনে এই বাঘ হয়ে গেছে বেশি, অথবা এক বনে ওই একটি জায়গা দখল করতে চায় বেশি নেতা, যেই কারণে এখন তাদের ভিতরে একটি কারাকারি সৃষ্টি হয়েছে। আর এই কারাকারি থেকেই নেতৃত্বের কারাকারি, সেই কারাকারি থেকে কিন্তু আবার তারা এখন এই হামলায় চলে যাচ্ছে, মামলায় চলে যাচ্ছে, এই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে যাচ্ছে। এখন সেই ধারাই কিন্তু এই গণ অধিকার পরিষদের যে মুখপাত্র ফারুক হাসানের উপরে যে সম্প্রতি যে হামলা হয়েছে, সেই হামলার দায়ভার বা নেপথ্যের যে ষড়যন্ত্রকারী হিসাবে কিন্তু আবার ধরা হয় এই জুলাই বিপ্লবের যে স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির যিনি এখন মুখ্য সংগঠক সার্জিস আলম, সমন্বয়ক সার্জিস আলমকে কিন্তু সেইখানে এখন সেই হামলার নেপথ্যের কারিগর হিসেবে ধরা হয়। আবার সেটিকে নিয়ে কিন্তু আবার এখন নতুন নতুন রাজনীতির খেলা চলছে। এখন এই খেলাটা রয়ে গেছে ওই ছাত্রদের ওই মাঠেই, কিন্তু সেটি এখনও ওই কোর্ট পার হয়ে কিন্তু অন্য কোর্টে আসেনি। এখন আমরা যেটি দেখলাম যে এই নিয়ে যে এই বিষয়টি যে এখনই শুরু হয়েছে তা কিন্তু নয়। এই গণ অধিকার পরিষদ এবং ভিপি নূরকে কিন্তু এক প্রকার ধুয়ে দিয়েছিলেন এই সেপ্টেম্বরে, যেটি আমরা দেখেছিলেন যে সমন্বয়ক তরিকুল ইসলাম, তিনি কিন্তু নানা সমালোচনা করেছিলেন এই গণ অধিকার পরিষদের ভিপি নূরকে নিয়ে। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই নূরের পক্ষ থেকেও কিছু কিছু কথা শুনেছিলাম। এখন সেটি আস্তে আস্তে উত্তপ্তর জায়গায়। এখন কি হয়েছে, এই গণ অধিকার পরিষদের যে মুখপাত্র ফারুক হাসানের উপরে হামলার ঘটনার পর এখন দেখেন আবার এই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি কিন্তু এই বলেছেন যে সমন্বয়করা এক দফা চাননি, ছাত্রলীগের স্পাই হিসাবে জুলাই আন্দোলনে এসে আজ বিশাল নেতা হয়েছেন। তিনি আসলে এই কথাগুলো এই হাসনাত, সারজিৎ এদের নিয়েই কিন্তু আসলে তার এই কথার আক্ষেপ। তিনি এই বলে কিন্তু ক্ষান্ত হননি। তার যে আবার ছাত্র সংগঠন রয়েছে এই গণ অধিকার পরিষদের, যে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি বিন ইয়ামিন মোল্লা, তিনি কিন্তু বলেছেন যে এই হাসনাত, সারজিৎদের উদ্দেশ্য করে কিন্তু বলেছেন, আপনারা এখন নায়ক, আপনাদের খলনায়ক হতে
সময় লাগবে না, মুখোশ খুলতে সময় লাগবে না। এখন এই যে মুখোশ, সমন্বয়কদের কি মুখোশ ছিল, অর্থাৎ এই কথায় কিন্তু ওই যে আমাদের কিছু নেতা কিন্তু বলেছিল যে সমন্বয়কদের এখন মুখোশ পরা, এই মুখোশ কিন্তু একসময় খুলে যাবে। তাহলে এই যে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি বিন ইয়ামিন মোল্লাও কিন্তু ওই হাসনাত সারজিদের সাথে জুলাই বিপ্লবের সহযোদ্ধা। এখন কিন্তু সে বলে দিচ্ছে যে মুখোশ খুলতে সময় লাগবে না, অর্থাৎ সমন্বয়কদের মুখোশ আছে, হয়তো পর্দার আড়ালে তারা যেটি দেখান তার বাইরা বা তার পর্দার আড়ালে অন্য কোনো বিষয় রয়েছে, যেটি এই ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি বিন ইয়ামিন মোল্লারা হয়তো জানেন। তিনি কিন্তু আরও বলেছেন যে বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না, প্রতারণা কইরেন না। অর্থাৎ এই সমন্বয়করা এই এখন যে তাদের যে পরিস্থিতি, নিত্য নতুন তাদের এই গাড়ি নিয়ে কথা উঠছে, তাদের যে বিলাসবহুল জীবনযাপন, এই বিষয় নিয়ে কথা উঠছে। আর প্রাণ গেল কাদের, বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছেন কারা, এখন সেটি নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠছে। সেই কথাই কিন্তু, আর এটি আসতে হলে সমন্বয়কদের এমন কি ব্যবসা বাণিজ্য রয়েছে বা এমন কি চাকরি রয়েছে, তাহলে আসতে হলে এই বিন ইয়ামিন মোল্লা যে কথা বলেছেন, যে এই যে ধান্দার কথা বলেছেন, এক সময় সবই প্রকাশ হবে, হয়তো সেটি সময়ের ব্যাপার। হয় এই বিন ইয়ামিন মোল্লারা মিথ্যা কথা বলছে, অথবা সমন্বয়করা কিছু লুকাচ্ছে, আমরা সেটি দেখব। তবে এই যে এই গণ অধিকার পরিষদ এবং এই সমন্বয়কদের যে বিষয়টি এখন প্রকাশ্যে চলে এসেছে, এ দ্বারা কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গিয়েছে যে জুলাই বিপ্লবে যারা এই অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু এখন আর সেই আগের মতো ঐক্য নেই তাদের ভিতরে। তারা এখন কিন্তু এই সবাই একে অপরেরটা বুঝে যাচ্ছে যে কে ধান্দায় লিপ্ত হয়ে যাচ্ছে, আবার কে এই ক্ষমতার গরম দেখাচ্ছে, অথবা কে অন্য নিজে উঠতে গিয়ে অন্যদেরকে এই হামলার মুখে ঠেলে দিচ্ছে। এটি কিন্তু এখন আর তাদের সেই ঐক্যের জায়গায় তারা নেই। এবং যেই রাজনৈতিক দলগুলো এই জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই ছাত্রদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু এখন আর সেই ছাত্রদের প্রতি তাদের কিন্তু এখন অনেক রাগ ক্ষোভের কথা আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো থেকেও এখন শুনতে পাই। এই ছাত্র সমন্বয়কদের সর্বশেষ কি পরিস্থিতি হয় সেটি এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।